ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। সবাই মন থেকে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। জানে রে আমার মদিনাওয়ালা নবীর সমাধান দিতে পারবে, দৌড়ে চলে গেল নবীর দরবারে, যায় কয়ে পয়গম্বর আপনার সাহাবী সাহালরে নিয়ে আসলাম। সাহাল চলে আসলো, সাহাল অজ্ঞান হয়ে পড়ে রইল। কেন হঠাৎ করে পড়ে গেল আমরা বুঝতেছিও না, জানতেছিও না কি কারণে হয়ে গেল, একটু বাঁচান না সাহাল, একটু বাঁচান না। মদিনাওয়ালা নবী কয় কার ব্যাপারে সন্দেহ করো আমার জানাও, কার ব্যাপারে সন্দেহ করো আমার একটু বলো না। সন্দেহ করি আমেরের ব্যাপারে। আমের তো যাইতেছিল কি যেন বলল, সঙ্গে সঙ্গে বলার পরে হযরতে সাহাল পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। নবীজি আমের ডাকলেন, আমের ডাইকা বলে রে আমের, তুমি যে অন্য একটা ব্যক্তিকে বললা, তোমার একটা ভাইরে দেখার পরে বললা এত সুন্দর ত্বক, এত সুন্দর ত্বক আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনোদিন দেখলাম না, এটা কেন বলো? তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ব্যক্তি মারা যাক? তুমি কি চাও তোমার মুখের কারণে তোমার আরেকটা ভাই কষ্ট পাক? তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাক? অবশ্যই তুমি চাও না। মায়ার নবী জানায়া দেয়, ও আমের, জীবনে কোনোদিন যদি ভালো কিছু দেখতে পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে বরকতের দোয়া কইরা দিবা, বরকতের দোয়া কইরা দিবা। জীবনে কোনোদিন বলবা না হেই এত সুন্দর, এটা বলবা না, বরং মাশাআল্লাহ বলো, বরং আলহামদুলিল্লাহ বলো, বরং বারাকাল্লাহ বইলা জানায়া দাও। নবীজির হাদিস থেকে শিক্ষা আছে আমাদের জন্য। আমরা দেখবেন মাঝে মাঝে আমাদের ফসলাদি ভালো হয় না, চিন্তায় পড়ে গেলাম। এই ব্যবসায়ীরা, আপনার দোকানের মধ্যে গত 2 মাস ভালো চললো, এই রানিং মাসের মধ্যে ভালো
চলে না। আপনি অবাক হয়ে গেলেন, গত 2 মাস ভালো চলে, এই মাস কেন ভালো চলে না? একটা কম্পিউটারের দোকানের মধ্যে যাবেন, ওখানে যাইয়া একটা কাগজের মধ্যে লিখবেন, একটার মধ্যে লিখবেন মাশাআল্লাহ, আর একটার মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ, আর একটার মধ্যে লিখবেন বারাকাল্লাহ। এই তিনটা বাক্য যদি সুন্দরভাবে আপনার দোকানের মধ্যে লাগাইয়া দিতে পারেন, যেই ব্যক্তি দেখলেই মুখ লাগে, যেই ব্যক্তির চেহারা দিয়ে তাকাইলে ওই দোকান ধ্বংস হয়ে যায়, ওই পেঁপে ধ্বংস হয়ে যায়, ওই লাউ ধ্বংস হয়ে যায়, ওই আমের গাছ ধ্বংস হয়ে যায়। সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে মাশাআল্লাহ, সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহ, সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়ে নিবে বারাকাল্লাহ। আপনার দোকানের মধ্যে গজব নামবে না। ওই যে বারাকাল্লাহ লেখলেন, একজন ব্যক্তি পড়লো আর তিনি বলল আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়ায়া দেখ। একটা ব্যক্তি পড়লো আলহামদুলিল্লাহ, মানে রবের প্রশংসা করলো, ওই দোকানের মধ্যে আর গজব নামবে না। একজনের মুখের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন না। যদি বারাকাল্লাহ লেখা রাখতে পারেন, মাশাআল্লাহ লেখা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ লেখা রাখতে পারেন, আল্লাহ পাক বরকত দিতে পারে কি পারে না? মদিনাওয়ালা নবী বললেন, আমের তোমার ভাইরে দেখছো কেন বরকতে দোয়া করলা না? তোমার ভাইরে দেখার পরে কেন তুমি বললা ভাই তুমি এত সুন্দর, জীবনে কোনোদিন আমি তোমার মতো এমন ত্বক দেখি নাই। নেক্সট টাইম এই আমের তুমি যারে দেখবা মাশাআল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বারাকাল্লাহ বলো। নবী শিক্ষা দিলেন। এরপরে নবী কয়, রে আমের, এই সাহাবায়ে কেরামের একটা বদনা নিয়ে আসো। বদনা যখন নিয়ে আসলো, ওই বদনার মধ্যে পানি ভরে। নবীজি বললেন, রে আমের, এই বদনার পানি দিয়ে তুমি ওযু করো, সুন্দর করে ওযু বানাও। বদনার পানি দিয়ে ওযু বানাইলেন। এরপরে ওই পানির কিছু পানি অবশিষ্ট রইল। নবী কয়, সাহাবায়ে কেরাম, হযরতে সাহালের উপরে ওই বদনার বাকি পানিটুকু তোমরা ছিটায়া দাও, হযরতে সাহালের উপরে ছিটায়া দাও। নবী বললেন, সাহাবায়ে কেরামেরাও করলেন, হযরতে সাহালের উপরে ছিটায়া দিলেন। আমার মাওলার কুদরত, একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেল, একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, এমন হালাত হয়ে গেল। ওই পানিটা ছিটায়া দিতে দেরি হয়, আমার মাওলার কুদরতে সঙ্গে সঙ্গে সাহালের জ্ঞান ফিরতে দেরি নাই। এই জন্য এখান থেকে আমাদের আপনাদের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে। যদি মনে করেন কেউ দেখলেই নজর লেগে যায়, এই ব্যক্তির দেখলেই নজর লাগে, তার দৃষ্টিটা কুদৃষ্টি হয়ে যায়, তাকে ডাকবেন, তারে বলবেন, ভাই আপনাকে একটা বদনার মধ্যে পানি দিলাম অথবা একটা মগের মধ্যে পানি দিলাম, আপনি পানি দিয়ে ওযু কইরে একটু পানি বাকি রাখবেন। উনি ওযু করবে, আর ওই পানি আইনা আপনার ছেলের উপরে নজর লাগলে ছেলেরে খাওয়াইয়া দিবেন, আপনার মেয়ের উপরে নজর লাগলে মেয়েরে খাওয়াইয়া দিবেন, আপনার যেই সন্তানের উপরে নজর লাগবে ওই সন্তানটারে সুন্দর করে খাওয়াইয়া দিবেন। আমার মদিনাওয়ালা নবীর হাদিসে শিক্ষা, ওই ব্যক্তির যত বড় বদনজরওয়ালা হোক, যত বড় কুনজরওয়ালা হোক, যত বড় কুদৃষ্টি দেনেওয়ালা হোক, আপনার সন্তানের উপরে পড়বে না। আমার আল্লাহ সব কুদৃষ্টি থেকে বাঁচায় দিবে। কোন সুবহানাল্লাহ, বাঁচায়। এই জন্য নবীর হাদিস থেকে পেলাম জাদু, বান, টোনা, কুদৃষ্টি এগুলো থেকে আমরা বাঁচতে পারি। কেমনে বাঁচতে পারি? আমরা কুদৃষ্টি থেকে বাঁচতে পারি দুয়ার মাধ্যমে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ আমাদের সবাইকে জাদু, বান, টোনা, কুদৃষ্টি, কুনজর থেকে সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কয়টা গেল? 23 বেজে গেছে কি অলরেডি? যাক, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। 2টা গেল। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি করবে ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ হবে। অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, এবার আসেন নবীজি বলছেন অন্যায়ভাবে তোমরা মানুষ কেন, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবা না। একটা চড়ুই পাখি
ওই চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন নবীজি। কারণ এটা চড়ুই পাখিরে যে আপনি মারলেন এমন হয়ে গেল, ওই চড়ুই পাখিটা হাসরের ময়দানে আপনার নামে মামলা করবে। নবীজি কয় চড়ুই পাখি আমার মাওলার কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহকে জানায় দিবে, আল্লাহ গো আমি চড়ুই পাখি উঠতেছি, আল্লাহ ওই ভালোবাসার জায়গায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে একবার হলেও দান করো। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এই যে হুজুর বলছিল না সবাই রিকোয়েস্ট করছে গজল গাওয়ার লেগা, কইয়া নিলাম। হযরতে মনে আছে নি, মূল কথায় আসি। হযরতে সাহাল বিন হুনাইফ অজ্ঞান হয়ে পড়লেন, পরিবারের সব অবাক হয়ে গেলেন। আরে একটু আগে গোসল করতেছিল ভালো মানুষ, পরে অজ্ঞান হয়ে গেল। কারণ কি? আমের আসলো, কি জানি বললো, চলে গেল, উনি অজ্ঞান হয়ে পড়ে গেল। দৌড়ে মদিনা ওরা নবীর দরবারে নিয়ে গেল। হঠাৎ করে সে তার হাতের মধ্যে গুলাইল ছিল, তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল। আমি চড়ুই পাখির দিকে তাকাইয়া টেস্ট করার জন্য জোরে মারল, আমিও মারা গেলাম। ও আমারে খায় নাই, খাওয়ার জন্য মারলে ভিন্ন কথা, কারণ সব নিয়ামত তো আমার আল্লাহর। আমি পাখি মারবো, এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি হরিণ মারবো, হরিণ তো আমার আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি যত প্রাণী যেগুলো হালাল আমি ভক্ষণ করব, সব আল্লাহ আমার জন্য বানাইলেন। ও আল্লাহর বান্দারা, তবে অহেতু কোনো প্রাণীরে মারা যাবে না। নবীজি একটা চড়ুই পাখিরে কেউ যদি অহেতুক মারে, মেরে ফেললো, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় ওই চড়ুই পাখি বলবে, ও মালিক আল্লাহ গো, আল্লাহ দুনিয়াতে আমারে মারলো, এমন ভাবে মারলো আমারে খায় নাই, আমারে ফালাইয়া দিয়া চইলা গেল। ওর হাতের মধ্যে গুলাইল ছিল, ওর হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমারে মারলো, মাইরা সে চইলা গেল। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তাকে জান্নাতে যাওয়ার আগে এই বিচারটা একটু করে দাও না। এই পাবলিক, জান্নাতে যাওয়ার জন্য যে এত বেকুল হয়ে গেল, একটা চড়ুই পাখির মারার হিসাব দিয়া এরপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। এই যে গত ছাত্র জনতাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা যে একটা না দুইটা না, শত শত হাজার হাজার মানুষে মেরে ফেললো। এমনকি এদের সন্তানগুলোরে এমন এতিম বানায় ফেললো, এদের বিবিকে বিধবা বানায় ফেললো, এদের মা বাবাকে সন্তান হারা বানাইলো। যারা মারলো, আমার কাছে কি যে মনে হয় বান্দা জানো নি রে বাবা, একটা চড়ুই পাখিরে মারলে হাসরের ময়দানে যদি চড়ুই পাখি মামলা দেয়, এই যে হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার মানুষ যারা মারছে, আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? ইম্পসিবল। কেন? নবীজি বললেন চড়ুই পাখি মারছো, চড়ুই পাখি মামলা করবে, আর সে তো মানুষ মারছে, অন্যায় ভাবে মেরেছে, অন্যায় ভাবে। বাংলাদেশে এখনো চলে, মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে, মানুষকে মানুষ প্রকাশ্য দিবালোক হত্যা করে ফেলে। এ তো মানুষ নয়, এ তো মনুষ্যত্বহীন জানোয়ার, ঠিক কিনা? তো মানুষ নয়। নবীজি বলেছেন ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। নবীজি বলছেন নিজেরাও শিখবেন, সন্তানদেরকে শিখাইয়া দিবেন। যারা ছোট ছোট বাচ্চা আছে এরা তো পারে না, এদেরকে স্কুলে নেওয়ার আগে সুন্দর করে পয়রা ফুটিয়ে দিবেন, কারণ নজর তো সত্য। নবীজি বলেছিলেন নাজরু হাক্কুন, আল্লাহ আইন হাক্কুন, সত্য তো। নবীজি বলেন তকদির, ভাগ্য পরিবর্তন করার পাওয়ার যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেওয়া হইতো, তাহলে বদ নজর যাদের লাগে, যাদের চোখ লাগে, মুখ লাগে, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ভাগ্যেরও পরিবর্তন হয়ে যাইত। কত বড় কথা! এর মানে বদনজর সত্য, কিন্তু ভাগ্য পরিবর্তন তো কোনো ব্যক্তি করতে পারে না, এটা তো আল্লাহ করতে পারে। যদি কেউ করতে পারতো তাহলে বদনজর যে লাগায় ও। আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে হেফাজত করেন, জাদু বানটুনা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। হযরতে আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, উনি একদিন গমন করতেছিলেন এক জায়গায়। পথিমধ্যে যাওয়ার পথে হযরতে সাহাল বিন
হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত হয়ে গেল। হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নওজোয়ান যুবক মানুষ, গোসল করতেছেন। এমন একটা হালাতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর ছিলেন, যুবকও ছিলেন। হযরতে আমের দেখার পরে কয়, সাহাল তুমি এত সুন্দর, জীবনে কোনোদিন তোমার মতো এত সুন্দর পুরুষ আমি দেখি নাই, এত তোমার ত্বক সুন্দর, গোসল করতেছো তুমি এত সুন্দর। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। পরিবারের লোকেরা অবাক হয়ে গেল, কেন উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরা সব অবাক হয়ে গেল। একটা পর্যায়ে হযরতে সাহালের দরবারে গেল, সাহালকে সুন্দর করে দরাদরি কইরা এরা চিন্তায় পড়ে গেল, এমন কেন হলো। একটু আগে আমের তো তার পাশ দিয়া গেল, কি যেন বলল, সে পড়ে গেল। জানে রে দুনিয়ার কেউ যেখানে সমাধান দেওয়ার মতো নাই, নবীর সাহাবীরা তো চিন্তা করে সমাধান তো আমার মদিনাওয়ালা নবী দিতে পারবে, মদিনাওয়ালা নবীজি সমাধান দিবে, নিজের থেকে বানাইয়া দিবে না। ওনাকে তো একজন বলে, চিল্লা বলেন তার না, ওই নবীরও তো পাই নাই সমাধান নেওয়ার জন্য। সাহাবায়ে কেরামেরা নবীর দরবারে যায়। এই কুমিল্লার বুড়িচংয়ের কোরপাইয়ের মুসলমানেরা, আমাদের কপাল বড় খারাপ, আমরা পাই না, নবীরে পাই নাই, মদিনায় আমাদের জন্ম হয় নাই। ওই জায়গায় অনেকে আছে যেতেও পারে নাই, কিন্তু যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়, যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। এই ময়দানের এমন কোনো মানুষ নয় যেই মানুষটা আমার নবীর রওজায় যেতে চায় না। চিন্তা করে নবীর তো পাইলাম না, আমার মদিনাওয়ালা নবীরে আমি দেখলাম না, কিন্তু নবী রওজা শরীফের সামনে গিয়ে একটু সালাম দিতে পারলে আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে, আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে। এই ময়দান থেকে জুনায়েদ আল হাবিবের সঙ্গে একটু হাত বাড়াইয়া দেখাইবেন, কারা কারা মদিনায় যেতে চান, মক্কায় যেতে চান, আমার নবীর রওজায় যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও নবীজির রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমিও পড়ব, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে পড়বেন। অন্যায় ভাবে যে একটা মানুষকে হত্যা করে ওর দুনিয়াও ধ্বংস হবে, ওর আখিরাত ধ্বংস হবে। 4 নাম্বার নবীজি বলছেন, আকলুর রিবা, যারা সুদ খায়, কি খায়, কথা কয় না, সুদের কথা কইলে অনেকের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সুদ খায়, যারা সুদ খায় ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। আমি বলছি না নবী বলেছেন, কথা বলো না কেন, আমি বলছি না নবীজি বলেছেন। তুমি সুদের টাকায় আশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় আশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে এখন আর রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত।
করো নেই তোমার ঈমান, ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান তুমি। সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। সুদী লেনদেন করো, নবীজি বলছেন যে সুদী লেনদেন করে ওর দুনিয়া ধ্বংস, ওর আখিরাত ধ্বংস। ঋণ চাইবেন, ভাই ঋণ দাও না, টাকা নাই। সুদ চাইবেন, 5 লাখ নেয়, অসুবিধার টাকা আছে তো। কারণ বছরটা ঘুরলেই তো 5 লাখে 20,000 করে হলে খারাপ কি, লাখখানে টাকা বাড়লে খারাপ কি। টাকা আনেন, দিস ইজ বিজনেস অফ টাকা। সুদী লেনদেন করা যাবে না। যারা করেছেন নিয়ত করেন। খাওয়াইবেন কারে, কারে খাওয়াইবেন? ছেলেরে, মেয়েরে, নাতিরে, নাতিনরে, বউকে। আপনার মরণের 1 সপ্তাহ পরে ডায়েরিতে লিখে রাখবেন, এরা সব আপনাকে ভুলে যাবে, এদের মতো এরা চলবে, এদের মতো এরা চলবে। আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম আপনি জানেন না। আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এত বাড়ি গাড়ি, কার জন্য এত সব সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। এই জন্য নিয়ত করে নিব, রে বাবা জীবনে আমি সুদী লেনদেন করব না, যা করেছি করলাম আর আমি করব না। আমি কার জন্য রেখে যাব? আমার ছেলের জন্য, আমার ছেলে তো ভুইলা যাবে। কার জন্য রেখে যাব? মেয়ের জন্য। আমার মেয়ে তো ভুইলা যাবে, কার জন্য আমি রেখে যাব? আমার বউয়ের জন্যে। সব আমারে ভুইলা যাবে, কবরে আমি যাব একা, আমার সঙ্গে আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার কেউ আমার সঙ্গে যাবে না। নিয়ত করে নেন বরিচুঙের মুসলমানেরা, নিয়ত করে নেন কুরপাইয়ের মুসলমানেরা। আমি জুনায়েদ আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না। আমি আপনাদের বলে যাই, রে বাবা আজকে থেকে নিয়ত করে নেন, সুদী লেনদেন যা করছেন সব হিসাব ক্লোজ করে দেন, সব হিসাব বাদ দিয়ে দেন। আজকে থেকে নিয়ত করেন, আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে, আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। 1 ফোঁটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে থাকে, ওই দেহ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এই চিন্তা যদি থাকে, তাহলে আজকে থেকে আমরা সুদী লেনদেন বাদ দিয়ে দিব, মানুষের উপরে জুলুম করে টাকা নেওয়া বাদ দিয়ে দিব। পারবেন কারা কারা? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, এই মানুষগুলো 2টা হাত তোমার দরবারে বাড়াইল। আল্লাহ গো, এরা হালাল কামাই করবে, হালাল খাবে, আল্লাহ হারাম ভাবে কোনো উপার্জন করবে না। নিয়ত কইরা যায়, তুমি নিয়ত পুরা করার তৌফিক দিয়া দিও। বান্দা নিয়ত করবে, পরিপূর্ণ তুমি করতে পারো। আল্লাহ হালালের মধ্যে রাইখো, হারামের মধ্যে নিও না। হালাল ভাবে দুনিয়াতে রাইখো, হালাল খায়া কবরে নিও। চিল্লায়া জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়ে না আমিন। শেষ আকলুর রিবা। এরপরে 5 নাম্বারটা, এই 7টা পয়েন্ট খালি বইলা দিয়া শেষ। এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে, বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বারে নবীজি বলছেন, আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস, এর আখিরাত ধ্বংস। 6 নাম্বারে নবীজি বলছেন, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল হাজ, যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায়, ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাত ধ্বংস। ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারী
তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়া দিল, যে অভিযোগ স্পষ্ট মিথ্যা। এই যে সতীসাধী নারীর ব্যাপারে যারা এই মিথ্যা আরোপ করে, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। তাহলে আমরা 7টা জিনিস পেলাম। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে নিজেকে হেফাজত করা, রক্ষা করা তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা শিরকের গুনাহ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা শিরকের গুনাহ করব, কান টোনা কুনজর বদনজর এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? নিজে তো পারি না জাদু করতে, অন্যজনের মাধ্যমেও করব। 3 নম্বরে, আমরা অন্যায়ভাবে একটা পাখিও মারব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষ মারা দূরের কথা, অন্যায়ভাবে একটা পাখিও আমরা মারব না। 4 নম্বরে, আমরা সুদ থেকে নিজেকে বিরত রাখবো, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখবো আমরা। 5 নম্বরে, এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করব। এতিমদেরকে আরো সঙ্গ দিব, এতিমদেরকে সাপোর্ট দিব, পারবো না ইনশাআল্লাহ? 6 নম্বরে, আমরা যুদ্ধের ময়দান এখন নাই, পালায়া যাবেন দূরের কথা, এরপরে যদি ইন ফিউচারে গাজওয়ায় হিন্দ যদি পায়া যান, তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব ওখান থেকে পলায়ন করব না। 6 নম্বরে। 7 নম্বরে, নারীটা সতীসাধী নারী, এই নারী মুহসনাত, কিন্তু আমি এই নারীর ব্যাপারে একটা অন্যায়, একটা অভিযোগ তোলে এই নারীকে হেনস্থা করলাম, অপমান করলাম, এগুলো করব না। করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে, আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন, হেফাজতে থাকার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমি আপনাদের ছেলের বয়সী, কারো নাতির বয়সী, কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয়, যেহেতু এই মঞ্চ তো অনেক কথাই বলে ফেলছি। যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মাফ করে দিবেন, দোয়া করবেন আপনাদের পোলার জন্য, আপনাদের নাতির জন্য। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কালিমা দিয়ে আমি বললাম, আমার আল্লাহর এত কালিমা, এটা কোনো ব্যক্তির সব জানা নাই। মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার যত কালিমা আছে সব কালিমা দ্বারা আমি তোমার দরবারে পানা চাই। কি থেকে পানা চাই? মিন কুল্লি শাইতান, সব শয়তানের শয়তানিয়াত থেকে আল্লাহ তোমার দরবারে পানা চাই। ও হাম্মা, ও আল্লাহ বিষাক্ত যত প্রাণী আছে, পোকামাকড় আছে, সব বিষাক্ত প্রাণী থেকে তোমার দরবারে পানা চাই। ও মিন কুল্লি আইনিন লাম্মা, ও আল্লাহ দৃষ্টির বদনজর যাদের, কুনজর যাদের, এই সমস্ত ব্যক্তি থেকে আমি তোমার দরবারে পানা চাই। নবীজি হাসান হুসাইনদের সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফুঁক দিতেন। ও মা বাবারা, আপনিও যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না দৌড়াইয়া, ডাক্তারের কাছে না নিয়া, নবীজির হাদিসের উপরে আমল করে দোয়া কইরা ঝাড়ফুঁক দিতে পারেন, আপনার সন্তান রোগা হবে না। আপনার সন্তানের ডে বাই ডে সুস্থ করে গড়ে তুলবেন কে? চিন্তা নাই তো, দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমার সাথে সবাই পড়েন, একবার করে পড়ে নেন। বাড়িতে গিয়ে হুজুরদেরকে বলবেন লেখা দেন, বাংলা উচ্চারণ। সব কালিমা দিয়ে আমি বললাম, আমার আল্লাহর এত কালিমা, এটা কোনো ব্যক্তির সব জানা নাই। মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার যত কালিমা আছে সব কালিমা দ্বারা আমি তোমার দরবারে পানা চাই। কি থেকে পানা চাই? মিন কুল্লি শাইতান, সব শয়তানের শয়তানিয়াত থেকে আল্লাহ তোমার দরবারে পানা চাই। ও হাম্মা, ও আল্লাহ বিষাক্ত যত প্রাণী আছে, পোকামাকড় আছে, সব বিষাক্ত প্রাণী থেকে তোমার দরবারে পানা চাই। ও মিন কুল্লি আইনিন লাম্মা, ও আল্লাহ দৃষ্টির বদনজর যাদের, কুনজর যাদের, এই সমস্ত ব্যক্তি থেকে আমি তোমার দরবারে পানা চাই। নবীজি হাসান হুসাইনদের সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফুঁক দিতেন। ও মা বাবারা, আপনিও যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না দৌড়াইয়া, ডাক্তারের কাছে না নিয়া, নবীজির হাদিসের উপরে আমল করে দোয়া কইরা ঝাড়ফুঁক দিতে পারেন, আপনার সন্তান রোগা হবে না। আপনার সন্তানের ডে বাই ডে সুস্থ করে গড়ে তুলবেন কে?
দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমার সাথে সবাই পড়েন, একবার করে পড়ে নেন, বাড়িতে গিয়ে হুজুরদেরকে বলবেন লেখা দেন, বাংলা উচ্চারণ